আজ বিকালেই ঝড় বৃষ্টির জোরালো পূর্বাভাস দুই বাংলার জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ দুর্যোগের সম্ভাবনা সর্বত্রই। আগামী কয়েকদিনে গরম কিছুটা বাড়লেও দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়ও। এছাড়াও ঝড় জলের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী আরও কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির এই পালা জারি থাকবে। আজ দিনভর গরমের অনুভূতি থাকলেও বিকালে বা সন্ধ্যার পর থেকেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পর্যন্তও রয়েছে। দিনের গরমের অস্বস্তি সন্ধ্যার পর ঝড়জলে মিটে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী 8ই মের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও পর্যন্ত রয়েছে। এদিকে গরমের তীব্রতা ক্রমশই বাড়ছে শহর কলকাতাতেও। আগামী কয়েকদিনে মহানগরীতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তার আগে আজ সন্ধ্যা নাগাদই ফের কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ের দাপটও দেখা যেতে পারে মহানগরীতে। দিনে গরম থাকলেও সন্ধ্যার পর মিলতে পারে স্বস্তি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাসহ একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। আপাতত দিন কয়েকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। পূর্ব এবং পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত সক্রিয় একটি ঘূর্ণাবর্ত, আরও একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতেও সক্রিয় ঘূর্ণাবর্ত। এই সমস্ত সিস্টেমের প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দুই বাংলায়। এর জেরে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হতে পারে, যার মধ্যে থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলা। এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ারও সম্ভাবনা থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে দমকাঝোড়ো বাতাসের গতি সর্বোচ্চ থাকতে পারে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। আগামীকাল ফের দক্ষিণবঙ্গের 7 থেকে 8টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে। তবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় অন্যান্য এলাকাগুলির তুলনায় বেশি পরিমাণে বৃষ্টি দেখা যাবে। এই সপ্তাহের শুরুর 2 দিনে কলকাতা সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বয়ে যাবে। আর এই বৃষ্টির জেরে আগামী 7 দিনে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তন ঘটবে না। উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বেশ কয়েকটি জেলাতে আজ এবং আগামীকাল প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সোম এবং মঙ্গলবারের পর ফের আগামী বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা। তবে ঝড়ের গতিবেগ কিছুটা কমতে পারে পরবর্তী 2 দিনে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। আজ কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ভরা মে মাসে এখনো পর্যন্ত স্বাভাবিকের নিচে রয়েছে। অন্তত আগামী 5 দিনে পারদের উল্লেখযোগ্য কোনো উত্থান বা পতনের ইঙ্গিত নেই। বিকালের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কলকাতাতেও। গতকাল কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে ছিল। এরপর আজ দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের সর্বনিম্ন পরিমাণ থাকবে 52% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 94%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
আগামীকাল রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। তারপর আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। এরপর 8ই মের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। তারপর আগামী 9ই মে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা ফের কিছুটা বৃদ্ধি পেতে পারে।